গাইস এই হচ্ছে তালার অবস্থা। তো এই জায়গাটা দেখো পুরো বেঁকে গেছে। মোটাটা অ্যানাকোন্ডা সাপ কোটি উল্টে পুরো ওখানে পড়ছে। সো হে গাইস, গুড মর্নিং। কালকে ভাই দেখো কি হয়েছে, এখানে আমরা গেটে লক হয়ে গেছিলাম। এই দেখো ভাই বাইরেতে তালা মারা, অ্যান্ড চাবি খুঁজে পাইনি আমরা এখানে। তো আমরা আপাতত এই পাশ থেকে বেরোচ্ছি এই দরজা দিয়ে। তো বাবার কাছে মেনলি চাবি ছিল, আর বাবা কোথাও ফেলে এসছে মানে দোকানের ওখানে। তো খুঁজে খুঁজে ছাদ দিয়ে উঠে এই পাশে দরজা খুলেছিলাম, আর এটা তো লকই পড়ে রয়েছে। তো এটা ভাঙতে হবে ভাই, কিছু করার নেই। অ্যান্ড কাল দেখো ভাই চেয়ারগুলো সব কিনে এনেছি। তো এই জায়গাটা নতুন লুক লাগছে, দেখতে ভালো লাগছে। সকাল সকাল মা উঠে গেছে। তোমার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, মেনলি হচ্ছে তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাও, কীরকম টাইপের কন্টেন্ট দিতে, সেটা অবশ্যই কমেন্টে বলতে পারো। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্টে বলতে পারো। তোমরা নতুন কিছু চাও কি না, বা আইডিয়া দিতে পারো যে কীরকম টাইপের তোমরা দেখতে চাও, কীরকম টাইপের আমার বানানো উচিত, সেটা তোমরা কমেন্টে বলতে পারো। হানি ওয়াটার। সো গাইস, অনেক চেষ্টার পর ওই গেটের চাবি, অনেক চাবি তোমরা ট্রাই করছি, তাও খোলা যায়নি। তাই এখন ফাইনালি সিদ্ধান্ত নিচ্ছি বাবা এই তালাটা ভাঙবে। তো চলো ভাঙা যাক। আর ভাই এত আওয়াজ আসছে, তোমাদেরকে আমি ইগনোর করতে বলবো, আমি নিজেই এটা ইগনোর করতে পারছি না, এত আওয়াজ। ফাইনালি ভাই তালা ভেঙে দিয়েছে, মানে ভাঙেনি, লকটা জাস্ট সরে গেছে। যদি কোনোদিন ভবিষ্যতে চাবি খুঁজে পাই তো খোলা যাবে আবার। তো গাইস এই হচ্ছে তালার অবস্থা। তো এই জায়গাটা দেখো পুরো বেঁকে গেছে, সামনে এই জায়গাটা না বেঁকে গেছে পুরো, বাট বেঁকে গেলেও তালাটা কাজ করবে। ছুঁচো ওখানে যা, ওদিক যা, ওদিক যা। নত্তি বাচ্চা নটা নিয়ে মোটাটা অ্যানাকোন্ডা সাপ কোটি উল্টে পুরো ওখানে পড়ছে। মোটা অ্যানাকোন্ডা সাপ যা, আবার নামে, আবার দিক আসে। এখন সন্ধে হতে যায়, অ্যান্ড ভাই আমি কেন জানি না হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে দিনটা তো মানে এরকমভাবে বেরিয়ে গেছে, জানি না কী করে, কিছু সেরকম করতে পারলাম না। তো কালকে যাবো কলেজে, তাদের আমাকে প্রজেক্ট করতে হবে, অনেক প্রজেক্ট বাকি আছে, জানি না আজকের মধ্যে হবে কি না, কারণ কালকে সাবমিট করতে হবে। তারপর আবার এক্সামও আছে 3-4 দিন পর। কিন্তু ভ্লগ ভাই আসবে, চিন্তা করো না, ভ্লগ তার জন্য আটকাবে না। বাইরে কিছুটা এরকম ওয়েদার, হালকা হালকা, আমাদের বাইরে সব কিছু মেলা রয়েছে দেখো। সো গাইস এখন বাজে রাত 3টে, অ্যান্ড জাস্ট আমি প্রজেক্ট কমপ্লিট করলাম। তো এই দেখো এইখানে মোটামুটি তো কমপ্লিট হয়েছে, আর এখানে দেখো এরকম ফ্যান চলছে, সেট আপ আছে, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, বাইরে তো পুরো অন্ধকার। তো এখন যদি 3:20, প্রায় 3:30 বাজতে যায়। ভাই বাইরে অবস্থা দেখো একবার, এরকম গেট মেট এখনও খোলা 3:30 অবধি, আর সারা পাড়া ঘুমিয়ে পড়েছে, ফলে আমি জেগে আছি। রাতে না আমার আবার খিদে পাচ্ছে অল্প অল্প, রাত না ভোরই বলতে পারতো। চলো দেখে যাক কিছু কিচেনে পাওয়া যায় কিনা। এই কিছু পাবো জানি না। আরে ভাই কিছু তো নেই এখানে, পুরো ফাঁকাই দেখো, কিছুই নেই এখানে। তো এরকম অনেক দিনই হয় যে আমার খিদে পায়, কিছুদিন খাবার পেয়ে যায়, খেয়ে নিয়ে, কিছুদিন পাই না, সেদিন কী করবো, না পেলে আর কী করা যাবে। এইভাবে শুয়ে পড়তে হবে। এখনও শোবো না, এখনও আধ ঘন্টা মতো এডিটিং করবো, 4টের দিকে শোবো, তারপরে উঠবো 8টার দিকে, ঠিক উঠে কলেজ যাবো একদম সোজা। তো এরকমই আমার রুটিন চলছে আজকাল। তো এডিটিংও মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, এখন বাজে পুরো 4টে। আর কথা আস্তে আস্তে এই কারণে বলছে, কারণ আমার পাশেই এই ঘরে মা আর দিদি ঘুমাচ্ছে, তো ওরা যাতে উঠে না যাতে আস্তে আস্তে বলছি। অ্যান্ড আমি তো আজকাল এখানেই কাজ করছি, এখানে মানে ভালো লাগছে বেশ। এই জায়গাটা আমার বারান্দার সামনে, তো একদম মানে একটা হাওয়া আসছে সুন্দর, ভালো লাগছে যাতে কাজ করতে। ঘরের মধ্যে তো বন্ধ বন্ধ লাগে। তো এখানে আমি 8 করি, এখানেই পড়াশোনা করি, অ্যান্ড শুই না, শুই ঘরেই। তো ভাই এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কেন অবশ্যই কমেন্টে বলে দিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আবার এখনই শ্যুট করবো, আমি ইন্ট্রোটা শ্যুট করে রেখে দেবো, ফার্স্ট পার্টটা, তারপরে সকাল থেকে কন্টিনিউ করবো না। তো সকালে আমি কন্টিনিউ করতে পারি না, কেন জানি না। আমি এটা এখনই শুরু করে রাখবো, একবার শুরু করে রাখলে না অটোমেটিক স্মুথলি চলে যায়, ওই এতটা তো কাটি যায়। চলো ভিডিওটাকে শেষ করতে দেখা যাচ্ছে, পরে তখন জন্য বাই।